জুলাই থেকে অক্টোবর মাস ইলিশের ভরা মৌসুম। প্রতি বছর এ সময় নদী ও সাগরে ধরা পড়ে রূপালী ইলিশ, যা রপ্তানি হয় ভারতে, যায় উপহার হিসেবেও। তবে শেখ হাসিনার পদত্যাগের পর পাল্টে গেছে এই বছরের চিত্র। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় ইলিশ সহ বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দাম বেড়েছে ভারতের বাজারে। এছাড়া অবৈধ পথে যাওয়া এসব মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, তবে মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও বেশ জনপ্রিয়। এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই যায় পশ্চিমবঙ্গে। দুর্গাপূজা ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ইলিশ পাওয়া গেলেও বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। শঙ্কর পাল নামে কলকাতার এক মাছ ব্যবসায়ী বলেন, বাংলাদেশে ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটেছে, তাই দাম বাড়বে। আমরা এখন 1 কেজির ইলিশ 1800 রুপিতে বিক্রি করছি, যা অবৈধভাবে আসছে। প্রতিবেদন মতে, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম বড় ক্রেতা। তাপস সরকার নামে আগরতলার এক মাছ বিক্রেতা বলেন, সরবরাহ কমে গেছে, তাই আমাদের দাম বাড়াতে হবে।